অনেক মানুষের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। পশ্চিমবাংলার মানুষ সাক্ষী। একটা শিক্ষামন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকার, হ্যাঁ, আপনার পার্থ, তারপরে অনুব্রত, এইরকম অনেক মানুষের কাছ থেকে, বাড়ি থেকে সিডি, ইডি, হ্যাঁ, এরকম সিবিআই তারা কি করলো, কোটি কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। দর্শক, এইবারে কিন্তু পাহাড় পাহাড় টাকা আবারও ধরা পড়লো 2026-এর বিধানসভার আগে। তবে মন খারাপ করার কোনো বিষয় নাই। এ টাকাটা পশ্চিমবাংলার, অর্থাৎ পশ্চিমবাংলার রাজ্যের মধ্যে কোনো ব্যক্তির নয়। এই টাকাটা 30,000 টাকা ঘুষ নিতে গিয়ে দেবব্রত মহান্তি, তিনি যে রাজ্যে কর্মরত ছিলেন সেটার নাম হচ্ছে কটক বিশ্বাস। হ্যাঁ, টাকার পাহাড় বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি, তারপরে নাই বিশ্বাস করা যায়। তারপরে এই বিষয়ে কিছু কথা আপনারা বলবেন কমেন্ট বক্সে এসে। তাহলে কি শুধু পশ্চিমবাংলা টাকার পাহাড়ে আগিয়ে থাকবে আর কোনো রাজ্য হেরে যাবে? না, এমন কথা হওয়া উচিত নয়। পশ্চিমবাংলাকে আবার এক কাজ আগিয়ে নিয়ে যাবার জন্য উড়িষ্যায় 30,000 টাকা নিয়মিত ঘুষ নিতেন অবশ্যই সরকারি অফিসার, কিন্তু বাজারের দ্রব্যমূল্যর দাম তো অনেক চড়া। আগুন, তাহলে সেই আগুনের খেলায় মেতে উঠেছে গরিব মানুষকে মেরে সরকারি কর্মরত যত চাকরি করে সব কিন্তু এমপ্লয়ার হচ্ছে, ঘুষখোর হয় না। তো সেটা আমরা জানি। তার কারণেই তো ভারতবর্ষ মহান। আর ভারতবর্ষ সব রাজ্যেই আমরা বিশ্বাস করি, সমস্ত সরকারি কর্মরত মানুষকে বিশ্বাস করি। কিন্তু ধানের মতো যেমন আগ্রা থাকে, চালের এবারে বারং ঘুষ নিত, কিন্তু কেউ তাকে ধরতে পারত না। দর্শক, হ্যাঁ, বিষয়টা এমন, কেউ ধরতে পারত না। কিন্তু হঠাৎ করে ইডির হানায় সরকারি অফিসারের বাড়িতে পাহাড় পাহাড় থরে থরে টাকার বান্ডেল সাজানো রয়েছে। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগছে, কিন্তু এটাই সত্য। এটা ঘটনাটা ঘটেছে রাশি রাশি টাকা, রাশি রাশি টাকা এক ব্যক্তির ঘর থেকে কটক মাইন্সের ডেপুটি ডিরেক্টর ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। টাকার পাহাড় খনিতে বসেই তোলাবাজি। কটক সার্কেলের মাইনের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মহান্তি। কথা বলবো নবেশ মহান্তি আমাদের প্রতিনিধির সঙ্গে। नवेश, ये देवव्रत मोहंती कौन है, कितने दिनों से ऐसे काम कर रहा है? मोहंती एक डिप्टी डायरेक्टर ऑफ माइंस है और उनका ऑफिस यहाँ कटक में है। ये कल रात 30,000 रुपया घूस ले रहे थे और उनको रंगे हाथ कल पकड़ा गया विजिलेंस की तरफ से जी। जब उनका घर जो भुवनेश्वर में है वहाँ जब छापा पड़ा तो एक अलमारी के अंदर से 2 बड़े बड़े ट्रॉली बैग निकले और उसमें से ये नोट सब उसी में से निकले हैं। और सबसे बड़ी बात है, उड़ीसा के जो विजिलेंस डिपार्टमेंट है ये बहुत विजिलेंट है और काम भी वो लगातार 3-4 साल से अच्छी तरह से कर रही है। मगर ये इतना रुपए अभी तक उड़ीसा के विजिलेंस के इतिहास में अभी तक इतना धाराबंदी नहीं हुआ था किसी एक केस में। तो ये एक कह सकते हैं कि रिकॉर्ड की परिमाण में जो हुआ है क्या अभी मिला है। फिर भी ये तो कुछ नहीं है, ये इसका आकलन किया जा रहा है कि जितना पैसा अभी मिला है 4 करोड़ रुपया, उससे भी कहीं ज्यादा पैसा इन्होंने बनाया है और कहीं पे छुपा के रखा है। कहाँ के छुपा के रखा है और पैसा किसके पास है, बैंक अकाउंट में तो नहीं है, कहाँ होगा, इसके बारे में भी पूछताछ चल रही है। फिलहाल जांच अभी जारी है। ये बताया जा रहा है लगभग 40 करोड़ रुपए का जो संपत्ति है ये देवव्रत मोहंती इन्होंने बनाया और इसको अभी एक के बाद एक अकाउंट उनको खंगाला जाएगा। और दूसरी बात यह है कि इनके जो रिलेटिव्स हैं, जो रिश्तेदार हैं और इनको जो और नजदीकी जो लोग हैं उनके अकाउंट भी अभी जांच होने वाला। नवेश, मेरे साथ बने रहिए प्लीज। 40 কোটি টাকার সম্পত্তি এই ডেপুটি ডিরেক্টর অফ মাইন্সের। আমাদের নবেশ যেটা বললেন, 40 কোটি টাকার সম্পত্তি, 4 কোটি টাকা তো ঘর থেকে উদ্ধার হয়েছে। আরো কোথায় কোথায় লুকিয়ে রেখেছে এই সম্পত্তি তার। তো দর্শক, আপনাদেরকে দেখালাম যে উড়িষ্যাতে কটক সার্কেলের মাইন ডেপুটি ডাইরেক্টর, একজন অফিসার, সরকারি এমপ্লয়ার। তিনি কি করলেন, তিনি কয়লার খনির অফিসার, বুঝতে পারছেন না? হ্যাঁ, যেখানটায় পশ্চিমবাংলায়
কয়লা কাণ্ডে সিবিআই, ইডি, কেন্দ্রীয় সংস্থা চলে আসলো কোথায়? পশ্চিম বাংলায় কয়লা কাণ্ডের টাকা কোথায় নয় ছয় হচ্ছে, বালি পাচারের টাকা কোথায় নয় ছয় হচ্ছে, সেইগুলো ধরার জন্য। কিন্তু পশ্চিম বাংলায় একাধিক এমএলএ, বিধায়ক, আপনার সংসদ, এমপি, নিচু স্তরের প্রধান এমএলএ, প্রধান পঞ্চায়েত তার আত্মীয় স্বজনদেরকে তলব করলেন। 2021 সাল থেকে এই সফরটা আমরা দেখছি দর্শক। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদেরকে তলব করা হলো সরকারি সংস্থা ইডি, এবং সেখানে অনেকগুলো নেতাকে যারা জিজ্ঞাসা করলো মূলত তারা কিন্তু প্রকৃত আসামি নয়। আবার অনেক নেতার বাড়িতে, যেমন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস থেকে উঠে আসা ছিলেন, তিনি তানার বাড়িতে তানার গার্লফ্রেন্ড সহ পাহাড় পাহাড় টাকা, গয়না, গাড়ি বাজেয়াপ্ত করেছিলেন ইডি। হয়ে গেল কেল্লাফতে। তারপরে অনুব্রত মণ্ডল, বীরভূম, বুঝতে পারছেন না, ইডির হাতে চলে আসলো চাল মিল, রাইস মিলটাকে ইডি সিল করে দিলেন। এত প্রচুর পরিমাণের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে দিলেন। তারপরে ডাকলেন কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ইডি সংস্থা যদি আমাকে কোনো ব্যক্তি দুর্নীতি করেছে তার সঙ্গে জড়িত নাম দেখাতে পারে, তাহলে আমি সবার সামনে ফাঁসি নিয়ে নেবো। চ্যালেঞ্জ করলেন ইডিকে। অথচ ইডি তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকলেন, কিন্তু চার্জশিটে অভিষেকের নাম আসলো, অভিষেককে কিন্তু অ্যারেস্ট করতে পারেননি। কেন? নয় অভিষেককে জোর করে চার্জশিটে নাম তোলা হয়েছে, আর পাবলিক বলছে না হলে ইডি ঘুষ খেয়ে অভিষেকে অ্যারেস্ট করতে চাইছে না। একই মামলায় অনেক নেতাকে অ্যারেস্ট করলো, কিন্তু অভিষেককে কিছু করতে পারলো না। তাহলে বুঝে নিতে হবে অভিষেক নির্দোষ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দোষ হয়, তাহলে চার্জশিটে এত নম্বর পেজে 117টা অভিযোগের মধ্যে 17 জায়গায় কোট আনকোট হুমায়ুন কবির, প্রাক্তন বিধায়ক, মানে বিধায়ক আছেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি আছেন, কিন্তু সেই বিধায়ক, ভরতপুরের বিধায়ক বলছেন 117 লিস্টের পাতায় চার্জশিট, ইডির চার্জশিটের 17টা পেজে অভিষেকের সরাসরি নাম রয়েছে দর্শক। তারপরে অভিষেক বুড়ো আঙুল দেখিয়ে বিন্দাস চলাফেরা করছেন, পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে দেখিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের সেকেন্ড হ্যান্ড ড্রামা। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস থেকে উঠে আসা কিছু গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, পারফর্মগুলো আমরা দেখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে চ্যালেঞ্জ ছড়ে ওখানে জিততে হবে, মনে করুন সেই সিটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেলেন। হ্যাঁ দর্শক, এটা মুখের কথা নয়, এটা কিন্তু আমরা হিসেব নিকেশ করে জল মেপে কথা বলছি। তবে এই কয়লা পাচার, গরু পাচার, আপনার কি বলে বালি পাচার, এইসব কাণ্ডেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। তাহলে এখন সেই ধৃত কটক সার্কেলের মাইন্ড ডেপুটি ডাইরেক্টরের নাম আবার কোথা থেকে এলো কয়লা কাণ্ডে? এটাই তো আশ্চর্য, এটাই তো ভাবার বিষয়। তাহলে কি এটি কি স্বচ্ছতা লাভ করতে পারেনি? একজনকে খুঁজতে গিয়ে তবে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, না মিস্টেক বশত রাজনৈতিক রং চাপাবার জন্য বা কিছু বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ইলেকশন আসলেই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের পিছনে পড়ে যায়? দর্শক, এটা কিন্তু বিচার করবেন আপনারা। কারণ উড়িষ্যায় যে ডেপুটি ডাইরেক্টর যে 30,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন, এবং তাকে যখন ইডি তলব করলেন, তার বাড়িতে গিয়ে দেখছে প্রায় 4 কোটি টাকা আর গয়নাগাটি, টাকার পাহাড়। দর্শক, এটা পশ্চিমবাংলায় হলে হই হই রই রই শুরু হয়ে যেত। হ্যাঁ দর্শক, যদি সাধারণ মানুষের 2,000 টাকা যদি বা তার কাছে থাকে, আমরা ভারতের বিধান অনুযায়ী আমরা টাকা ঘরে রাখি না, ওই টাকা আমরা অ্যাকাউন্টে জমা দিই। কারণ আমাদের দেশে মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী তিনি লাইভে বলেছিলেন যে টাকা কেউ বাড়িতে রাখবেন না, ব্যাংকে রাখবেন, তাতে করে আপনার টাকা সেফ থাকবে, দেশ আগে বাড়বে। কথাটা যুক্তিসঙ্গত, প্রধানমন্ত্রীর এই কথাটা আমরা সম্মান করি। কিন্তু দর্শক, যেখানটা সাধারণ মানুষের খেটে খাওয়ার, ক্ষেত মজুরি, গরিব চাষিবাসী, তারা যদি বা 2, 5,000, 50,000, 1 লাখ টাকা কষ্ট করে জোগাড় করে, সেটা রাখছে ব্যাংকে। আর নেতা কর্মী অফিসাররা, তারা কি দেশের সংবিধান মানে না? তারা টাকা রাখছে ঘরে। দর্শক, আমি বলছি, আপনারা হয়তো ভাবছেন
সত্যি এগুলো ভাবার বিষয়। আপনি একটা স্মার্টফোন কিনুন, 22,000 টাকার ফোন কিনলে ম্যাক্সিমাম আপনাকে 400 থেকে 500 টাকার মতো জিএসটি মারবে। হ্যাঁ, আমরা জিএসটি দেবো, কারণ আমার দেশ যাতে আগিয়ে চলে সেই জন্য জিএসটি আমাদের দেওয়া দরকার। জিএসটির টাকার জন্য আমার দেশ চলছে, তা নলে দেশ আগে বাড়বে না। জিএসটিতে আপত্তি নেই। তাহলে দর্শক, ইডির তদন্ত করে যে কোটি কোটি টাকা উদ্ধার করছে, এরা কিছুদিন জেল খাটছে, তারপরে নির্দোষ হয়ে আবার ফিরে আসছে। তাহলে কি এদের কাছে যে টাকাগুলো পাচ্ছে তার যদি জিএসটি বছর বছর যদি পড়ে থাকে, তাহলে যদি ওই টাকার জিএসটি উঠতো, তাহলে আমাদের ভারত কত আগিয়ে চলে যেত, তাহলে আরো কত উন্নয়ন হতো। আজ 2026-এ এসে আমরা যে হতাশাগ্রস্ত হচ্ছি, চাকরি নেই, শিক্ষা নেই, খাদ্য নেই, বাসস্থান নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, কর্ম নেই, কিছুই নেই। তাহলে এতগুলো করে টাকা নিশ্চয়ই একদিনে সেগুলো রাখেনি, তা রাখতে গিয়ে সময় লেগেছে। তবে কি কেউ জানে না? দর্শক, এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। আমার বলার বক্তব্য হলো যে ব্যাংক যে টাকা রাখার যখন সিস্টেম আছে, এটা ভারত সরকার দ্বারা পরিচালিত, সমস্ত মানুষের সমান অধিকার। তাহলে নেতারা টাকা রাখবে বাড়িতে, পাবলিক টাকা রাখবে ব্যাংকে কেন? আর ধরা পড়লে তারা যখন ধরা পড়ে জেল খাটে আর অনায়াসে বেরিয়ে আসে, সাধু সেজে বেড়ায়। কিছুদিন মানুষ আলোচনা সমালোচনা করলেও পরে কিন্তু তার গায়ে থেকে সে মুছে যায়। বুঝতে পারছেন না? কেটে খাবো, কেটে সইব। আর এই ঘটনাটা ঘটে গেল, ইডি সংস্থা বলছে যে এই ব্যক্তি, এই যে ধৃত কটক সার্কেলের মাইন ডেপুটি অফিসারের অ্যাকাউন্টে 40 কোটি টাকা থাকার কথা আছে। বুঝতে পারছেন না? 40 কোটি টাকা পেয়েছে মাত্র 4 কোটি টাকা, আর গয়না তো রয়েছে সাথে। তাহলে দর্শক, এ তো কলের কেলেঙ্কারি হয়ে গেল। এইবার পশ্চিমবাংলার পরে কি উড়িষ্যায় পড়বে, আবার উড়িষ্যার পরে কি গুজরাটে গিয়ে পড়বে? হ্যাঁ দর্শক, যদি সত্যি তদন্ত করে এই টাকাগুলো বের করা যায়, তাহলে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষ দেশ, আমাদের দেশ অনেক উন্নত হবে। এগুলো করা উচিত, তবে হেনস্থা না করে সঠিক তদন্ত করা উচিত। এবং এখানটা কোনো রাজনীতিক রং না দেখে নিরপেক্ষ তদন্ত করলেই আমার দেশ মহান, আমার দেশ স্বচ্ছ, আমার দেশ স্বাধীনতায় পরিচালিত, মানুষ, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কারণ এখন যা দ্রব্যমূল্যর দাম, হাজার প্রকল্প থাকলেও, হাজার মানুষ কষ্ট করে কাজকর্ম করে যতই ভিন রাজ্য থেকে কাজ করে আসুন না কেন, দিন শেষে আমাদের ভাত আনতে পান্তা ফুরিয়ে যায়। অর্থাৎ আমাদের খুবই প্রয়োজন কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষাঙ্গন, আমাদের স্বাস্থ্যকেন্দ্র, এগুলো আমাদের খুব জরুরি। কিন্তু সেগুলো না করে মানুষ কিছু প্রকল্পের পিছনে ছুটে বেড়াচ্ছে। এটাই মূলত আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান। হ্যাঁ, প্রকল্প থাকবে, প্রকল্প প্রত্যেকটা রাজ্যেই থাকবে, সেটা তো থাকাটা জরুরি। কিন্তু শিক্ষা, খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান, এই কথাগুলো কেন যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের যদি একমত হয়, তাহলে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করবেন। তো দর্শক, আজ ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।